বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে লার্নার সাকসেসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন। আজকে আমরা আন্তর্জাতিক বিষয়াবলীর খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস করব। তা হচ্ছে আঞ্চলিক ব্যবস্থা। এই আঞ্চলিক ব্যবস্থা থেকে বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক প্রশ্ন কমন আসে। তো আমরা আজকের এই ক্লাস থেকে দেখব আঞ্চলিক ব্যবস্থা থেকে আমাদের কি টপিকগুলো পড়তে হবে এবং এই টপিকগুলো আমরা বেসিকভাবে আলোচনা করব এবং কোন অংশগুলো গুরুত্বপূর্ণ তা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। তো ক্লাসটি আপনারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত করবেন। যে আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়া যে পারস্পরিক সম্পর্ক রাখার জন্য যে একটি জোট গঠিত হয়েছে সেটার নাম হচ্ছে এআরএফ। তো আমেরিকার এই দক্ষিণ পূর্ব এশিয়ার তাদের পররাষ্ট্রনীতি হলো যে আসিয়ানকে সাপোর্ট করা। তা আমরা আসিয়ান থেকে যেটুকু দেখলাম যে আফটাই চুক্তি গুরুত্বপূর্ণ আপনারা পড়বেন। আর এআরএফ আসিয়ান রিজনাল ফোরাম এটা গুরুত্বপূর্ণ। আর আসিয়ান প্লাস 3 আসিয়ানভুক্ত যে 10টি দেশ প্লাস চীন, জাপান, দক্ষিণ কোরিয়া যে একটা সহযোগিতার সংস্থা রয়েছে সেটির নাম হচ্ছে আসিয়ান প্লাস 3। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কায়রোতে গিয়েছেন। এই জন্য এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক জোটের নাম কি, তা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। স্ট্রাসবার্গ ফ্রান্সে অবস্থিত। এই নিয়ে প্রশ্ন এসেছিল 2015 সালে মার্কেন্টাইল ব্যাংকে প্রশ্ন এসেছিল যে ইউরোপিয়ান ইউনিয়নের কেন্দ্রীয় পার্লামেন্ট কোথায় অবস্থিত? স্ট্রাসবার্গ, ফ্রান্স। এখান থেকে আমাদের 25তম বিসিএস আসছিল যে নিচের কোনটি আরব লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ নয়। তাহলে আনজুস এখান থেকে শুধুমাত্র মনে রাখবেন যে এটি কোন ধরনের জোট, সামরিক জোট, বা নিচে কোনটি আনজুসের সদস্য নয় বা কোনটি সদস্য। এই তিনটি হচ্ছে সদস্য দেশ। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আর এখান থেকে যদি আপনাদের পড়তে গিয়ে কোনো রকমের প্রবলেম আপনারা ফেস করেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমরা পরবর্তীতে আপনাদেরকেই আমাদের এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর আপনারা যারা ধৈর্য নিয়ে আজকে ক্লাসটি করেছেন সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই অবশ্যই লার্নার সাকসেসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।